যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না। ঠিক আজকে আমরা মডেল মেঘনা আলম এবং সৌদি রাষ্ট্রদূত, যে বিষয়টা এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। সৌদি রাষ্ট্রদূত এবং মডেল মেঘনার সঙ্গে কি সম্পর্ক ছিল? তারা কি বিয়ে করেছিলেন? আপনারা জানেন যে মডেল মেঘনাকে পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতার নিয়ে এই মুহূর্তে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। তাকে গ্রেফতার না করলে কি হতো? তাকে গ্রেফতার না করলে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি ক্ষতিগ্রস্ত হতো? সৌদিতে থাকা প্রায় 30 লাখ বাংলাদেশি প্রবাসীর জীবনে কি এই ঘটনা প্রভাব ফেলবে? এই ঘটনা কি সৌদি বাংলাদেশ যে দীর্ঘমেয়াদী সম্পর্ক, এই সম্পর্কে কোনোভাবে আঁচ ফেলতে পারে? মডেল মেঘনাকে গ্রেফতার করে সরকার কি সঠিক কাজ করেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? দয়া করে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা যদি ঘটনার শুরুতে আসি, যে আপনারা জানেন যে মডেল মেঘনা আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এই স্ট্যাটাসে তিনি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সম্পর্ক কি সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বাগদান হয়েছিল, কিন্তু তিনি জানতে পারেন যে সৌদি রাষ্ট্রদূতের আগের একটি স্ত্রী রয়েছে, যে কারণে তিনি এই সম্পর্কটি, এই বাগদানটি ভেঙে দেওয়ার কথা বলেন, ভেঙে দিতে চান, এবং এতেই ক্ষিপ্ত হন সৌদি রাষ্ট্রদূত। মডেল মেঘনার ভাষ্যমতে সৌদি রাষ্ট্রদূত তাকে হেনস্থা করার জন্য, তার ব্যবসা, ক্যারিয়ার সবকিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ঘটনার পরপরই মডেল মেঘনাকে গ্রেফতার করার জন্য পুলিশ তার বাসায়, বসুন্ধরার বাসায় অভিযান চালায়। আপনারা নিশ্চয়ই মডেল মেঘনার লাইভটা দেখেছেন। ওই দিন রাতে কি ঘটেছিল? পুলিশ তার বাসায় জোর করে ঢুকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর প্রায় 2 দিন, গণমাধ্যমের তথ্য মতে প্রায় 2 দিন পুলিশ স্বীকার করেনি মডেল মেঘনা কোথায় আছে। তারপর আজকে পুলিশ বিবৃতি দিয়ে, ডিএমপি বিবৃতি দিয়ে জানিয়েছে যে মডেল মেঘনাকে বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে। এখন এই গ্রেফতার নিয়ে নানা মুখে আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন যে একজন বিদেশি নাগরিকের কথা মতো, একজন বিদেশি নাগরিকের ইচ্ছায়, অভিপ্রায়ে বাংলাদেশে একজন তরুণী, বাংলাদেশে একজন নাগরিক এভাবে হেনস্থা করা ঠিক হয়েছে কিনা, এরকম স্বৈরাচারী কায়দায় যেটা আগের সরকার করত, ঠিক একই কায়দায় বর্তমান সরকার যে কাজগুলো করছে, গ্রেফতার করছে, এগুলো ঠিক হচ্ছে কিনা, এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে দেখুন, সৌদি আরব এমন একটি দেশ, যে দেশে আমাদের লাখ লাখ প্রবাসী কাজ করেন, যে দেশটির সঙ্গে আমাদের ভাগ্য জড়িত, যে দেশটি থেকে সবচেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স আসে। সুতরাং সেই সৌদি আরবের একজন রাষ্ট্রদূত যখন কোনো তরুণ বা তরুণী বা বাংলাদেশি কোনো নাগরিকের বিষয়ে অভিযোগ করে বাংলাদেশ সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তখন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সৌদি রাষ্ট্রদূতের কথা শুনতে অনেকটা বাধ্য। আসলে সৌদি বাংলাদেশ যে সম্পর্ক, এই সম্পর্কে প্রভাব ফেলতে পারে, এই সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কোনো রিস্ক কোনো সরকারই কখনোই নেবে না। যে কারণে এই সরকারও এই রিস্কটা না নিয়ে মডেল মেঘনাকে গ্রেফতার করেছে। এখন এই আমার প্রশ্ন যেটা, যে যদি মডেল মেঘনাকে গ্রেফতার করা না হতো তাহলে কি হতো? তাহলে কি সৌদি বাংলাদেশ সম্পর্কে কোনোভাবে প্রভাব ফেলতো? এই ঘটনা কি এখনো সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবনে কোনোভাবে প্রভাব ফেলতে পারে? দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? দর্শক, আমি একটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু সৌদি আরবের সেই রাষ্ট্রদূত, যে রাষ্ট্রদূতের বিষয়ে মডেল মেঘনা অভিযোগ করেছেন, সেই রাষ্ট্রদূতকে সৌদি আরব প্রত্যাহার করেছে। 2 দিন আগেই তিনি বাংলাদেশ থেকে বিদায় অনুষ্ঠান করেছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে গেছেন। কেউ কেউ বলছেন যে যাওয়ার আগে সৌদি রাষ্ট্রদূত তার ক্ষমতা প্রয়োগ করে গেলেন। তার যে রাগ মডেল মেঘনার প্রতি, ধারণা করা হচ্ছে যে মডেল মেঘনার অভিযোগের ভিত্তিতেই সৌদি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। কারণ মডেল মেঘনা সৌদি রাষ্ট্রদূতের যে এক্স ওয়াইফ, আগের যে ওয়াইফ আছেন, অর্থাৎ বর্তমান যে ওয়াইফ আছে সৌদি রাষ্ট্রদূতের, ওই ওয়াইফের কাছে মডেল মেঘনা হোয়াটসঅ্যাপ করেছে। হোয়াটসঅ্যাপে মডেল মেঘনা তাদের যে সম্পর্ক সেটা জানিয়েছে, এবং ওই রাষ্ট্রদূতের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে যে সে জানতো না সৌদি রাষ্ট্রদূতের আগের স্ত্রী আছে, জানলে সে কোনোভাবেই বাগদান করতো না, এটা কেউ কেউ বলছেন। আবার আরেকটা পক্ষ এই মুহূর্তে যে আলোচনাটা আনতে চাইছেন, যে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম আব্দুল মোমেনের সঙ্গে মডেল মেঘনার ছবি দিয়ে একটা প্রচারণা চলছে এই মুহূর্তে ফেসবুকে। সেটি হচ্ছে, বলা হচ্ছে যে মডেল মেঘনা ভারতের এজেন্ট হয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ভূমিকা রাখছিল, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছিল, এরকম একটা প্রচারণা এই মুহূর্তে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন।